এইখানে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পজিশন। সো পজিশনটা হচ্ছে লাইফে খুব ইম্পর্ট্যান্ট। তুমি কোন পজিশনে যাচ্ছ সেটা দিয়ে অনেক জায়গায় তোমাকে মূল্যায়ন করবে। আনফর্চুনেটলি সেটা করা উচিত না, তারপরও করবে। এটা করার জন্য আমরা একটা ফাইল তৈরি করে নিলাম Ctrl+N দিয়ে, এবং এটাকে সেভ করে নিলাম। নাম দিলাম হচ্ছে position.html, এবং এটা একটা আমরা স্ট্রাকচার বানিয়ে নিলাম এই ধরনের একটা বিষয়। এবং এটা করার জন্য আমরা কিছু কাজ করলাম, যে ধরো আমরা কয়েকটা সেকশন করে নিলাম, যে এটা একটা H1, যে লার্নিং অ্যান্ড ক্লাইম্বিং পজিশন। সো আমরা ক্লাইম্বিং পজিশন অর হাই পজিশন হাই হোয়াট এভার দিলা। আর এখানে আরেকটা সেকশন তৈরি করলাম, এটার একটা আমরা দিয়ে দিলাম, একটা ক্লাস দিয়ে দিলাম, যেটা হচ্ছে ধরো কন্টেইনার। এটা হচ্ছে সবগুলা কন্টেইনার। এর ভিতরে আমরা 3টা ডিপ বানাই নিলাম। তো 3টা ডিপের মধ্যে প্রথমটার আমরা একটা ক্লাস বা আইডি দিয়ে দিলাম, ধরো একটা আইডি দিয়ে দিলাম, সেই হচ্ছে ফার্স্ট। এরপরেরটার আইডি দিলাম আমরা হচ্ছে সেকেন্ড, আর লাস্টেরটা দিলাম হচ্ছে আইডি হচ্ছে থার্ড। সো এটা জিনিসটা আমরা বুঝলাম। আর এই জিনিসগুলোতে কিছু স্টাইল অ্যাপ্লাই করব। সো এটা করার জন্য আমরা এই জায়গায় স্টাইল যেটা করা সেটা করলাম, এবং বললাম যে আমাদের যে কন্টেইনার আছে, কন্টেইনার এইটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যেটা কী আছে, এবং লাইট ব্লু বা লাইট গ্রে কিছু একটা দিলাম। আর যতগুলো ডিপ আছে, ডিপগুলার আমরা কিছু একটা হাইট উইডথ দিয়ে দেই, যে হাইট হচ্ছে কত, হাইট হচ্ছে মেবি 100 পিক্সেল বা কিছু একটা দাও। একটা স্কোয়ার টাইপের কিছু একটা বানাই ফেলি, যে স্কোয়ার টয়লেটিসের মতো কিছু একটা করলাম, দিলাম। দেখি জিনিসটা কী হয়। এটাকে আমরা সেভ করছি। সো আমরা ফোল্ডারে গেলে আমরা হচ্ছে করবো কি পজিশন, এটাকে আমরা যদি ওপেন করি তাইলে আপাতত কিছু দেখাচ্ছে না। এই জায়গাটায় একটা বক্স দেখাচ্ছে, ছোট ছোট বক্সগুলোতে আমরা কোনো একটা স্টাইল বা কিছু দেই নাই। ধরো আমরা এখানে কিছু ফার্স্টের জন্য কিছু স্টাইল দিয়ে দেই। এই জিনিসগুলো একটু করে নেই, তাহলে সুবিধা হবে। যেটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, টু এটা কি কালার দিতে পারি, ধরো এটার কালার দিলাম হচ্ছে সেমি ফরেস্ট গ্রিন কিছু একটা দিলাম, প্রথমটা ফরেস্ট গ্রিন। যেটা সেকেন্ড আছে, তাইলে আমরা আগে এদেরকে সেট করি আর কি। সেকেন্ড কালার হচ্ছে, সেকেন্ডটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এইটাকে আমরা দিলাম হচ্ছে মেবি গ্রিন ইয়েলো, ফরেস্ট গ্রিন ছিল গ্রিন ইয়েলো। আর থার্ড যেটা ছিল, থার্ড এটার পজিশনটা আমরা দেখি, ব্যাকগ্রাউন্ড কালার কি হচ্ছে, ধরো হচ্ছে হট পিঙ্কে দিলাম, যা একদম হট থাকলো জিনিসটা, গরম গরম, এই 3টা জিনিস হইল। তবে নর্মালভাবে ডিপ হচ্ছে একটা নিচে একটা নিচে একটা নিচে আসবে। এগুলা হচ্ছে কারণ এগুলা হচ্ছে ব্লক এলিমেন্টস। ব্লক মানে এটা নতুন একটা করে ব্লক তৈরি করবে। সেকশন একটা ব্লক এলিমেন্টস, এর প্যাটের মধ্যে 3টা আছে, একটা পর একটা আছে। এটা একটা সেকশন ব্লক এলিমেন্টস H1, এটার নিচে এটা আছে। তো দেখো এইটা হচ্ছে প্রথমে আছে, এটা দ্বিতীয় আছে, এটা তৃতীয় আছে, এবং বাই ডিফল্ট এদের পজিশনকে বলে হচ্ছে স্ট্যাটিক। তার মানে আমরা টোটাল 4 ধরনের পজিশন শিখবো, এবং ডিফল্টটা হচ্ছে স্ট্যাটিক। সবার স্ট্যাটিক মানে নর্মাল ফ্লো অনুসারে এখানে আসবে, অ্যাঙ্কর হলে তারপরে আসবে, স্প্যান হলে পরে আসবে, আবার প্যারাগ্রাফ হলে নিচেরটা চলে যাবে। সো ইনলাইন ব্লক এই টাইপের জিনিস দিয়ে ডিসপ্লে প্রপার্টি দিয়ে সেট হয়, সেটা আমরা অন্য জায়গায় জানবো, কিন্তু এখন জানবো হচ্ছে পজিশন দিয়ে। তো পজিশন ডিফল্ট হচ্ছে স্ট্যাটিক, একটা আমরা শিখে ফেললাম। দ্বিতীয়টা বলে হচ্ছে রিলেটিভ। রিলেটিভ মানে হচ্ছে সে যেই জায়গায় থাকার কথা ছিল তার চাইতে কতটুকু পরে বা কোন জায়গাটায় আছে। ধরো এইখানে আমাদের সেকেন্ড যেটা, এটা হচ্ছে সেকেন্ডটা, এটা হচ্ছে ফার্স্টটা, এটা হচ্ছে থার্ডটা। এটার পজিশনটা আমরা বলে দিলাম যে ভাই তোমার পজিশন হচ্ছে রিলেটিভ। সো পজিশন তুমি যদি হচ্ছে রিলেটিভ দাও, এই যে রিলেটিভ দাও মানে তুলনামূলকভাবে, তাহলে তেমন কিছু তুমি যদি এখানে করো কিছু বুঝবা না, কারণ সে যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে। তুমি বলবা যে যেই জায়গায় তোমার থাকার কথা ছিল তার রিলেটিভে তুমি ধরো হচ্ছে লেফটে একটু সরে যাও। তো লেফটে কত সরবে, লেফটে ধরো হচ্ছে তুমি 20 পিক্সেল সরে যাও, তাইলে সে এই জায়গায় আছে। আমরা যদি রিলোড করি সে 20 পিক্সেল সরে গেছে। তুমি বলতে পারো যে ভাই শুধু এদিক দিয়ে সরলেই হবে না, তুমি টপ থেকে হচ্ছে 20 পিক্সেল করে ফেললা। তো এটা যদি করো এই 20 পিক্সেল সরে গেল। তুমি বলো যে আচ্ছা আমার এত দরকার না, আমার হচ্ছে এইটাকে এইটার উপরে একদম ডাইরেক্ট বসাই দেবো, যে একজনের জমির উপর আরেকজনের সাথে দখল করতেছে, বা একজনের চেয়ার আরেকজনের সে একদম উপরে বসে পড়তেছে। তো যে হচ্ছে উপরে লেভেল আছে সে নিচে এসে বসে যাচ্ছে, এরকম কিছু একটা বিষয়। সেক্ষেত্রে আমরা লেফট দিব না, লেফট হচ্ছে 0, তাহলে পুরোপুরি বসবে। আচ্ছা লেফটটা থাকুক, আমরা আগে টপটা বসাই দেই যে নিচে আসে কিনা। যেহেতু এটা 100 হাইট, 100 যদি নিচে নেমে আসে তাইলে কি হবে, সে একদম নিচে চলে আসছে। পুরোপুরি বসার জন্য আমরা লেফটটাকে 0 করে দিলাম, তাইলে এটা কি হইলো, এইটা হচ্ছে তোমার একদম
যে জায়গায় পজিশনে ছিল সেখান থেকে টপ থেকে 100 নেমে গেল, পজিশনটা রিলেটিভ হয়ে গেল। তার মানে রিলেটিভ হবে আমি আসলে যে জায়গাটায় থাকার কথা ছিল তার চাইতে আমি কোন দিকে সরে গেলাম। আমি শুধু লেফটেও সরতে পারি, টপ থেকে সরতে হবে এমন কোনো কথা নাই যে আমি লেফট থেকে 100 দিলাম আর টপ থেকে দিলাম না। তাহলে সে কি করবে, থাকার কথা ছিল এই জায়গাটায়, এখান থেকে সে সরে যাবে। তার মানে এই রিলেটিভ পজিশন দিয়ে তুমি উপরে নিচে সাইডে এখানে সেখানে কোনো একটা এলিমেন্টকে সরাই ফেলতে পারো। যে এখানে থাকার কথা ছিল রিলেটিভ দিলাম লেফট, একটা চেক বক্সের মতো আরও কয়েকটা যদি আমি করি পুরো একটা চেকার বোর্ডের মতো কিছু একটা তৈরি করে ফেলতে পারি। তো এটা হচ্ছে রিলেটিভ। রিলেটিভ হচ্ছে যেই জায়গায় থাকার কথা ছিল তার তুলনায় সে কোন জায়গায় আছে। সেকেন্ড আরেকটা জিনিস হইতে পারে সেটা হচ্ছে অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট মানে হচ্ছে ও আগে ছিল তার নিজের তুলনায়, এখন যদি আমরা এটা করি যে লেফটে এত চলে যাচ্ছে, তখন অ্যাবসোলিউট যদি দিয়ে দেই তখন সে হচ্ছে তার প্যারেন্ট, যে তার মানে এর প্যারেন্টকে, এর বাপ মাকে, এর বাপ মার পরিচয় কি, এর ন্যাশনাল আইডি কার্ডে হয়তো বাপের নাম লেখা আছে, সার্চ দিলে বোঝা যাবে তার প্যারেন্ট হচ্ছে এই কন্টেইনার ক্লাস। তাহলে তখন রিলেটিভটা হবে কন্টেইনার ক্লাসের তুলনায়। ধরো আমরা অ্যাবসোলিউট করলাম, তাহলে অ্যাবসোলিউট হবে পজিশন যদি হচ্ছে আমরা অ্যাবসোলিউট করি তাইলে সে হবে প্যারেন্টের তুলনায়। তার মানে প্যারেন্টের তুলনায় যাবে এবং আরেকটা কাহিনী ঘটবে যে তার আগের যে জায়গাটা ছিল ওই জায়গাটা মুছে যাবে। তার মানে রিলেটিভ যদি বলি তাইলে তার যে অরিজিনাল জায়গাটা ছিল সেটা কিন্তু ফাঁকা থাকবে, সে ওই জায়গাটা তাকে নর্মাল ডকুমেন্টের মধ্যে বা এই ওয়েবসাইট থেকে তার জায়গাটা খালি দেখে যাবে। ধরো একজন টিচার বা হেডমাস্টার ইউনিভার্সিটি থেকে বা ওই স্কুল থেকে ভ্যাকেশনে গেছে, ছুটিতে গেছে বা হাসপাতালে গেছে, তাইলে তার সিটটা খালি থাকবে। হয়তো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা অন্য টিচার স্কুলটাকে চালাবে কিন্তু তার সিটে কেউ বসবে না। কিন্তু ওই টিচার যদি হচ্ছে পার্মানেন্টলি রিটায়ার্ড করে ফেলে, মানে তার অ্যাবসোলিউটভাবে তার পজিশন চলে যায়, তাহলে কী হবে দেখো, এই জায়গাটা খালি ছিল তার ইমিডিয়েট নিচে যে আছে সে এসে ওইটা দখল করে ফেলবে। তার মানে তুমি যদি হচ্ছে অ্যাবসোলিউট পজিশন দাও তাহলে তার জায়গাটা আর খালি থাকবে না, আরেকজন এসে ধপাস করে ওই জায়গাটা নিয়ে নিবে। এই জন্য তুমি দেখবা কি, তুমি দেখবা যে এর জায়গায় আছে কিন্তু নিচে যে ছিল সে এই জায়গাটা খালি হয়ে গেছে, ওই জায়গাটায় চলে আসছে। তার মানে এইটা হচ্ছে তোমার অ্যাবসোলিউট পজিশন। অ্যাবসোলিউট পজিশন হচ্ছে তোমার যেই জিনিসটাকে সরাচ্ছ তার নিজস্ব কোনো স্থায়ী ভাষণা থাকবে না, তাকে যে জায়গায় যাইতে বলবে সেই জায়গায় যাবে এবং তার জন্য কোনো সিট বা আসন বা জায়গা বরাদ্দ থাকবে না। তাহলে আমরা তিনটা শিখলাম, স্ট্যাটিক, রিলেটিভ, এরপর শিখলাম অ্যাবসোলিউট। এখন আমরা লাস্ট যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ফিক্সড। সো আমরা যদি ফিক্সড করি যে সেকেন্ড যে জিনিসটা আছে আমাদের এইখানে, ধরো আমাদের এই সেকেন্ড যেটা ছিল, সেকেন্ডটা কোনটা ছিল, এই গ্রিন, এটা এই জায়গাটায়। তো এটাকে যদি আমরা ফিক্সড করে দেই সেক্ষেত্রে আমাদের বুঝতে একটু প্রথম দিকে একটু কষ্ট হবে। ফিক্সড করে দিলাম, সেভ করলাম, এই জিনিসটা কিছু বোঝা যাচ্ছে না। এটা বোঝা যাবে তুমি যদি হচ্ছে এই এলিমেন্টটা বা পুরো পেজটা অনেক বড় হয়। ধরো আমরা এইখানে একটার পরিবর্তে ধরো আরও 10টা ডিপ তৈরি করে ফেললাম। তাহলে প্রত্যেকটা ডিপের কিন্তু এই যেহেতু আমরা ক্লাস দিয়ে রাখছি, এই স্টাইল দিয়ে রাখছি আমরা ডিপ এলিমেন্টের জন্য, তার মানে সবগুটার হচ্ছে 100 করে হবে। তুমি চাইলে এটার কালারও দিতে পারো, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রে বা কিছু একটা দিয়ে দিতে পারো। দিলে এখানে দেখবে এরকম অসংখ্য জিনিস তৈরি হয়ে যাবে এইখানে একটা একটা করে। এদের যদি হচ্ছে তুমি প্যাডিং ট্যাডিং দিয়ে বুঝতে পারবা। কিন্তু একটা জিনিস দেখতেছো, এই কিন্তু মনিটর থেকে নড়তেছে না, তুমি যদি স্ক্রোল করতেছো দেখছো, তুমি যদি আরও থাকে স্ক্রোল করতেছো, এর পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার মানে ডকুমেন্টের তুলনায় সে কিন্তু ফিক্সড থাকবে, যেখানে থাকার কথা ছিল সেই ফিক্স থাকবে। সো অনেক সময় দেখো না যে এখানে একটা স্টিকি একটা জিনিস রয়ে গেছে যেটা তুমি নড়লেও চেঞ্জ হয় না, তো সেটার কিছুটা জিনিস তুমি ফিক্স দিয়ে করতে পারো। এছাড়াও স্টিকি নামে আরেকটা স্টাইল আছে, অত ডিটেল আমরা যাচ্ছি না, কিন্তু একটু ধারণা পেয়ে গেছো যে পজিশনিং রিলেটেড খেলা আছে কিছু। তার মধ্যে হচ্ছে তোমার এই যে আমরা দেখলাম হচ্ছে স্ট্যাটিক বাই ডিফল্ট, তারপরে হচ্ছে রিলেটিভ, অ্যাবসোলিউট এবং ফিক্সড। ধরো এই পজিশন আছে, এইটাকে যদি আমরা হচ্ছে এখন স্ট্যাটিক করে দেই তাইলে সে তার আগের নর্মাল লেভেলে ফেরত যাবে, যেভাবে থাকার কথা ছিল সেই অনুসারে চলে আসবে। সো আপাতত হচ্ছে এই জিনিসটা এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে।